জায়গায় প্রশ্ন করতে চাই ব্যারিস্টার সাজ্জাদ আলীকে। নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আপনারা শুনেছেন। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকে বলে দিয়েছেন যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার কিংবা আইনের আওতায় আনার দাবিটাকে সরকার আমলে নিচ্ছে না। তাহলে আপনাদের বিরোধী পক্ষ থেকে তার বিচারের দাবির যে বিষয়টি বারবার উঠছে, সেখানে আসলে খুব তো জোরালো অবস্থানে কি আপনারা তাহলে যেতে পারবেন? কারণ সরকার এটাকে আমলে নিচ্ছে না। ধন্যবাদ। আসলে সরকারের আমলে নেওয়ার ইস্যুটার আগে দুটো জিনিস একটু ইনফর্ম করতে চাই। সেটা হচ্ছে আজকে পর্যন্ত বাংলাদেশ মনে হয় 19 জন রাষ্ট্রপতি পেয়েছে, ভারপ্রাপ্ত সহ আর কি। আর রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট হয় আর্টিকেল 48-এ, আর তাকে দায়মুক্তি দেওয়া হয় আর্টিকেল 51-এ। সে এই দায়মুক্তিগুলো কিসের ভিত্তিতে? তার অফিসিয়াল কোনো কাজের কারণে, অথবা তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিং ড্র করা যাবে না, এবং তার বিরুদ্ধে কোনো সিভিল কেস ড্র করা যাবে না, ওয়ারেন্ট ইস্যু করা যাবে না। অনেকগুলো ইস্যু এখানে দেওয়া আছে। এখন বর্তমান রাষ্ট্রপতির এগেনস্টে যেই কথাটা বলা হচ্ছে অভিযোগের ব্যাপার, সেগুলো কি তার বর্তমান কোনো দায়িত্বের চলাকালীন সময়ের ইস্যু কিনা? এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু এগুলো কোনোটাই কিন্তু তার বর্তমান দায়িত্বের, মানে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ের কোনো অভিযোগ না। যেমন ধরেন তার বিরুদ্ধে অভিযোগগুলো কি? তার বিরুদ্ধে অভিযোগগুলো হচ্ছে দুদকে থাকাকালীন সময়ে, দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে অভিযোগ আছে। ইসলামী ব্যাংকের জেএমসি বিল্ডার্সের মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি পরিচালক হয়েছেন, সাবসিকুয়েন্টলি সেখানে মনে হয় ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। এইখানে এই কোম্পানিটা কিন্তু লোন নিয়েছে। সেই লোনের প্রেক্ষিতে ইসলামী ব্যাংক কিন্তু হাইকোর্টে গত বছরে 11 মার্চ একটা রিট করেছিল। সেই রিটে কিন্তু একটা ডাইরেকশন ছিল যে যারা এই ঋণ জালিয়াতি করেছে তাদেরকে দেশ ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ইভেন দোজ তাদের ব্যাংক হিসাব জব্দের ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল, এবং জেএমসি বিল্ডার্সে কোনো শেয়ার ট্রান্সফার করা যাবে না, এরকম একটা 3টা ডাইরেকশন টোটাল দেওয়া ছিল। যেহেতু বর্তমান রাষ্ট্রপতি তখনকার সময়ের বোর্ডে ছিলেন এবং পরিচালক ছিলেন, সাবসিকুয়েন্টলি ভাইস চেয়ারম্যান ছিলেন ওই জেএমসি বিল্ডার্সের পক্ষ থেকে, সেহেতু এই ডাইরেকশনগুলো তার উপর প্রযোজ্য। সবচেয়ে বড় কথাটা হচ্ছে বাংলাদেশে কিন্তু উনি প্রথম নয় যার বিরুদ্ধে রাষ্ট্রপতি হিসেবে এরকম এলিগেশনগুলো আনা হচ্ছে। আমরা হোসেন মোহাম্মদ এরশাদের এগেনস্টে কিন্তু এরকম 5টা এলিগেশন দেখতে পাই। যেমন উনি জনতা দুর্নীতি মামলায় কনভিক্টেড হয়েছিলেন, রাডার কেলেঙ্কারি ছিল, সোনা চোরাচালান মামলা ছিল, বিদেশি উপহার আত্মসাতের মামলা ছিল। ইভেন দোস যে মামলাটা কনভিকশন এখনো হয় নাই বা পেন্ডিং ছিল, মেজর জেনারেল মঞ্জু হত্যা মামলা, যেটা এখন আমরা কয়দিন আগে দেখতে পাচ্ছি তার একজন মেজর জিয়া হত্যা মামলার আসামি অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু এই ইস্যুটাকে চ্যালেঞ্জ করে কিন্তু উনি একটা কোয়াশমেন্টের জন্য অ্যাপিলেট ডিভিশন হাইকোর্টে মামলা করেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে অ্যাপিলেট ডিভিশন কিন্তু অনারেবল অ্যাপিলেট ডিভিশন 40 DLR অ্যাপিলেট ডিভিশন যেটা 50-তে এটা রেফার করেছিল, এবং তার এই আর্গুমেন্টটাকে গ্রহণ করেনি, এবং ওই সময়কার অভিযোগের ভিত্তিতে তার কিন্তু কনভিকশন হয়েছিল। যার প্রেক্ষিতে আমি মনে করি ওনার এগেনস্টও এই বিচার হতে পারে, যেহেতু এই অভিযোগগুলো তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ের অভিযোগ না, এগুলো তার আগে তার কৃতকর্মের জন্য অভিযোগগুলো, এবং যার পরিপ্রেক্ষিতে আমি মনে করি অবশ্যই তার বিরুদ্ধে বিচার হতে পারে। কিন্তু সেই জায়গায় আপনার কাছে কি মনে হয়, যেহেতু রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় তাকে বিচারের আওতায় আনার সুযোগটি তেমনভাবে সরকার যদি আমলে না নেয়, তাহলে সাধারণ মানুষ কি আসলে সেখানে কোনো ভূমিকা রাখতে পারবেন? কেউ যদি তার বিরুদ্ধে মামলা করেন তাহলে কি তাকে গ্রেফতার করা সম্ভব হবে? দেখেন, সরকার আর বিচার বিভাগ কিন্তু ডিফারেন্ট ইস্যু। সরকার আমলে নিক না নিক এটা কিন্তু দেখার বিষয় না। দেখার বিষয়টা হচ্ছে অভিযোগটা কোর্টে আমলে নিচ্ছে কিনা। কোর্ট যদি তার বিরুদ্ধে অভিযোগগুলো কিন্তু আমলে আছে অলরেডি, এবং সেগুলো কিন্তু একটা ইনভেস্টিগেশন পর্যায়ে আছে। কিছু যেগুলো হয়তো সাবসিকুয়েন্টলি হয়তো মামলা ফাইল হবে। এখন যদি কোর্ট যদি মামলাগুলো আমলে নেয়, সরকার আমলে নিচ্ছে না সেটা কিন্তু দেখবার বিষয় না। কোর্ট আর যদি আমলে নেয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে অবশ্যই বিচার শুরু হবে। এটাই হচ্ছে দেখার বিষয় যে কোর্ট আমলে নিচ্ছে কিনা। আচ্ছা।